নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বেগমতি এগ। খুব মজাদার একটা ডিমের রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেব এই রেসিপিটা কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো সবাইকে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করব আজকের রেসিপি বেগমতি এগ। তো প্রথমে দেখে নেব আমরা এই রেসিপিটা বানাতে আমাদের কি লাগছে। তো এখানে লাগছে আমাদের পেঁয়াজ, ডিম। আমি এখানে 6 খানা ডিম নিয়ে নিয়েছি, ধনেপাতা, গাজর নিয়েছি গার্নিশের জন্য, নিয়েছি কাঁচা লঙ্কা, আর লাগবে আমাদের পালং শাক। আমি এখানে 300 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। তো পালং শাক, কাঁচা লঙ্কা, ধনেপাতাটাকে আমরা একটু পেস্ট করে নেব। আমি পালং শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমরা পেস্ট করে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পালং শাকটাকে কাঁচা একসঙ্গে পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেস্টটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে। এই পালং শাক আর ধনেপাতাটা পেস্ট করার সময় কোনো জলের প্রয়োজন পড়বে না, এমনিতেই এটা পেস্ট হয়ে যাবে। তো বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। আর কেটে নেব এখানে পেঁয়াজ। তো আমি এখানে 3খানা পেঁয়াজ নিয়েছি, মোটামুটি 200 গ্রাম পেঁয়াজ ভালো করে আমি চপিং করে নেব। দেখুন এমনভাবে একদম ফাইন চপ করে নেব পেঁয়াজটাকে। এর সঙ্গে আর লাগবে আমার আদা রসুনের পেস্ট। আমাদের আদা রসুনের পেস্ট আমি রেডি করে রেখেছি। 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি সিদ্ধ ডিমটাকে 6টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আপনি যেমন লাগবে তেমন ডিম সিদ্ধ করে নেবেন। এখানে 6টা ডিমকে আমি একটু হালকা করে কাট লাগিয়ে দেবো। দেখুন এমনভাবে হালকা হালকা একটু কাট লাগিয়ে দেবো। আর গাজরটাকে একটু কেটে নেব। আমি ডিজাইন করে নিয়েছি আর গাজরটাকে এবারে এটাকে পাতলা পাতলা করে কেটে রেডি করে নেব গার্নিশের জন্য। দেখতে খুব সুন্দর লাগবে। গাজরটা অপশনাল। দেখুন এমনভাবে কেটে রেডি করে নিয়েছি। সবগুলো কাটিং পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা ডিমটাকে ফ্রাই করে নেব। তো ডিমটা ফ্রাই করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়েছি সরষের তেল 2 টেবিল স্পুন। তেলটা একটু গরম হলে ডিমটা আমরা ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ পাউডার, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। আমি হাফ টিস্পুনের একটু কম লবণ দিয়েছি আর দিয়েছি হাফ টিস্পুনের একটু কম হলুদ পাউডার, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব কিছুক্ষণ। যতক্ষণ একটু স্কিনটা টাইট হচ্ছে ততক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। খুব বেশি একদম লাল লাল করে ফ্রাই করার দরকার নেই, হালকা একটু ফ্রাই করে নিয়েছি যাতে উপরের স্কিনটা একটু টাইট হয়ে যায়, ভেঙে না যায়। তো সবগুলো ডিম আমাদের ফ্রাই হয়ে গেছে, কড়াতে তেলও রয়ে গেছে। এই তেলেই আমাদের গ্রেভি রেডি হয়ে যাবে বন্ধুরা। এখানে তেল আর দেওয়ার দরকার নেই। এখানে ফোড়নে দেবো 2 খানা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে সবগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব। সবগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আমি এখানে 150 থেকে 200 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। আপনি যেমন গ্রেভি বানাবেন, যতটা বানাবেন তেমন হিসাবে পেঁয়াজটা নিয়ে নেবেন। তো পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছিলাম। সেটাকে দিয়ে কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। সবগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমরা মশলা। তো মশলার মধ্যে এখানে দিয়ে দেবো আমরা হলুদ পাউডার হাফ টিস্পুন, আর দিয়েছি এখানে লঙ্কা পাউডার হাফ টিস্পুন, আর দেবো জিরা পাউডার হাফ টিস্পুন। তো সবগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে রেডি করে নিতে হবে। খুব বেশি মশলার দরকার নেই। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা আরো কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে রেডি করে নেব। খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন একবার বাড়িতে। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গাজর, যে গাজরটা কেটেছিলাম গার্নিশের জন্য সেটাকে দিয়ে দেবো। গাজরটা এখন দিলে কি হবে, একটু সিদ্ধ হয়ে যাবে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমরা যে পেস্টটা রেডি করেছিলাম পালং শাকের আর ধনেপাতার পেস্টটাকে এবার ঢেলে দেবো। দিয়ে ভালো করে সবগুলো একটু একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে, কালারটা খুব দুর্দান্ত হয়েছে। এখানে কোনো এক্সট্রা কালারের কোনো দরকার নেই।
এবারে মশলার সঙ্গে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা। এটাকে আপনারা ভাতের সঙ্গে বলুন বা রুটি পরোটার সঙ্গে সবার সাথে সার্ভ করতে পারবেন। খুব মজা লাগে খেতে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। তো গ্রেভিটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমরা মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর উপরে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেভিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্রেভিটাকে ভালো করে নেড়ে ছেড়ে রেডি করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে আর গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে। গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আপনি রুটি পরোটা, ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে আপনি এটাকে সার্ভ করতে পারেন। খুব মজা লাগে খেতে। তো একবার অন্তত ট্রাই করে দেখবেন। তো এবারে আমি দিয়ে দেবো এখানে গরম মশলা, 1/2 টিস্পুন মতো গরম মশলা দেবো। আর দেবো 1 টেবিল স্পুন মতো বাটার দিয়ে এটাকে ভালো করে ডিম দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে রেডি করে নেব। এমন সব মজার নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অল সেট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে রেডি করে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, 1 থেকে 2 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব। নিলে আমাদের বেগমতি এগ রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। এমন সব মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।